হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আসছি মিমস রিয়াকশন দিতে। তো চলো শুরু করা যাক, দেখি আজকে আমাদের জন্য কি কি মিমস আসে। লেটস गो। तुम मुझसे प्यार करती है कि नहीं? बोल सपना। नहीं करती। करता है कि नहीं प्यार? अरे बाबा बोलले ना नहीं करती। नहीं करता। না নুনুর বাবা নিজেকে এভাবে শেষ করো না। ভাই, আজকাল আসতেছে ডুডুম দাঁড়াও। আজকে আমি কয়েকদিন আগে একটা রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে। তো ওই ইনস্টাগ্রাম রিলসের মধ্যে আপনার আসছিল এ ফর কি যেন, বি ফর, ওই যে অক্ষয় কুমারের কিছু ডায়লগ আছে না, ওই ডায়লগগুলো আমার এখন বর্তমানে মনে নেই। তো এগুলো ডি ফর বলেছে ডুমডুম দাঁড়াও। মানে এখন শিক্ষা ব্যবস্থায় যদি মনে করেন হেলিকপ্টার মিলন আসছে, হ্যাঁ হেলিকপ্টার মিলনকে বলবেন যে এই জায়গায় কিছু পরিবর্তন করতে। কিছু পরিবর্তন বলতে এই জায়গায় এ ফর অ্যাপেল না দিয়ে এ ফর আপ কেসে হো, কেসে আপ লোগ, এগুলা এগুলা চেঞ্জেস হতে হবে গাইজ বাংলাদেশে। এমনি অনেক চেঞ্জেস হয়ে গেছে বাংলাদেশে। তো আমার মনে হয় যে এগুলা চেঞ্জেস হলে আরও ভালো হবে। পড়াশোনায় মিমস ঢুকে দাও ভাই, পড়াশোনায় মিমস না ঢুকালে মজা আসে না পড়াশোনায়, এটাই। তো দেখি নেক্সট ভিডিওতে কি আসে। हंस क्यों रहे हो यार? कल मेरा दोस्त ना अपनी एक्स की शादी पे गया था। एक्स की अब्बू से पूछती है, बेटा आप कौन है? कहता है, अंकल मैं सेमीफाइनल में आउट हो गया था, आज फाइनल देखने आया हूँ। ভাই দিলেন ভাই, প্রথমে আমাদের ছেলেদের প্রবলেম কি জানেন? আমরা মনে করেন প্রথমে যাই, একটা রিলেশন করি, এরপরে গিয়ে যখন উপলব্ধি করতে পারি না টিকবে না, তখন চলে আসি, চলে আসার চেষ্টা করি। বাট ইমোশনটা কানেক্ট হলে না আমরা চলে আসতে পারি না, এটাই হলো প্রবলেম। হ্যাঁ, কিন্তু এই জায়গায় ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, কী করছে, ভাইকে অর্ধেক রাস্তায় ছেড়ে বর্তমানে ফাইনাল দেখতে আসছে। ফাইনালে কে আসে? আমার মনে হয় ভাই মানে সেমিফাইনালে ছিল না, ভাই ছিল ফার্স্ট স্টেজে, যেখানে গ্রুপ পর্ব শুরু হয়, এরপরে আসছে কোয়ার্টার ফাইনাল, এরপরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। মানে ওই মেয়েটা অনেক কিছু পার করে এই জায়গায় এসেছে ভাই। তো কষ্ট পেয়ে লাভ নেই ভাই, আমি এতটুকুই বলবো, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। লাইফ ইজ গোয়িং অন ভাই, এগুলা নিয়ে কোনো প্যারা নিয়ে লাভ নেই, চিল ব্রো। तो आप लोग कहीं नहीं जाए। आज नागिन डांस के चाचा की नमाज़े जनाजा होगी। टिकट कटने की देर है बस। ভাই সাহাব চাচা নাচতেছে ভাই, মানে এটা হুজুর, হুজুর মানুষ। আচ্ছা হুজুরে না দিলাম, বাদ দাও, চারপাশে অনেক সুন্দর সুন্দর রমণীরা উইথ নাগিন ডান্স দিতেছে, তারপর চাচা। ভাইয়ের কথাগুলো সুন্দর লাগছে, ভাইয়ের কথাগুলো সুন্দর লাগার কারণ হলো চাচার যদি 2 দিন পরে মৃত্যু হয় তাহলে কি হবে? আল্লাহ মাফ করুক, মৃত্যু না হোক যাক। কিন্তু চাচা ভাই নাগিন ডান্স দিতেছে। এর চেয়ে বড় জাতির কি বলবো ভাই, চাচার দেখা আমরা শিখবো, আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। সামনের দিকে সুন্দর সুন্দর রোমেনের পাশে আমরা নাচবো সামনের দিকে চাচাকে দেখে। তো আশা করি আমাদের জাতি সেটাই শিখবে, মিমসে যা আছে তাই শিখবে। আমি এখন মিমস দেখে সব শিখবো। আমাকে ছাড়, আমি রাস্তা চিনি কেন? अबे तो चौका की बात, अबे तो चौका की बात देखे तो साला खाना तो था। अबे तो क्या खाना सुधा मुझ पे छोड़िया का छोड़िया दे वो मेरे छोटे बोल तो मैं ये खाना सुधा क्यों है भाई? तो लाल के करे खाते नहीं। अबे वो तो मांगने को गाल दूँ ना, ना तो मेरा है नहीं। ভাই 2 মিনিট টাইম দেওয়া, আমি হেসে ফেলি তারপরে বলতেছি। ভাই আমাদের 3 বন্ধু, আমরা 3 বন্ধু যদি কোনো দিন কোনো জায়গায় যাই, এই অ্যাক্টিংটা শিওর করবো, এই অ্যাক্টিংটা শিওর করবো। আমাদের
আমাদের এই চ্যানেলেই আসবে এই অ্যাক্টিংটা, শিওর ভাই। মানে ভাই হাত নাই, আর কানা একটা বলতেছে, আরেক হাত, হাত নাই ভাই, হাত নাই। ওই ব্যক্তিকে বলতেছে যে তুই কেন, ভাই এই মিমস দেখার পরে আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি ভাই। আমার হাসি থামতেছে না ভাই, আর কি বলবো, মানে এমন একটা অবস্থা ভাই। আমি বলছি না ভাই, আমরা 3 বন্ধু যদি যাই কোনো জায়গায়, আমি এই ভিডিওটা বানাবো ভাই, শিওর বানাবো। তোমরা কবে তোমার বাবা সে আপনারা দেখাই তো তোমার বাবা লাভ ইউ আই লাভ ইউ শাট আপ ইউ, আই লাভ ইউ ভাই। মানে চাচি বি লাইক, মানে চাচি কি বলবো, চাচি হইলো, আমি যেটাই বলবো, আমি মানে রাগের মাথায় বলবো ওইটাই আই লাভ ইউ। মানে চাচা আর চাচির যে ইংলিশের কেমিস্ট্রি আছে না, ওই কেমিস্ট্রিটা সেই এই মিমসে সেটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে। মানে চাচা আর চাচির অশিক্ষিত না, সরি, মানে চাচা আর চাচি স্কুলে বারান্দায় গেছে না, এগুলো বলা যাবে না, ফারদিন কন্ট্রোল করতে হবে। চাচা আর চাচি যে শিক্ষিত, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়েছি। Yarse, kuno gur benge sau ek pura dicina taman dego ase kina kuno gur pok ai kuzai na. Good morning. गुड मॉर्निंग किधर से माराई? ए taman badai pura अंदाज नहीं. किधर से माराई? बहुत ही बैठा होगा ये मास्टर से करो फोड़ दीजिए. তাই তো করি নাম লয় না, সামনে রোজা এখন আমি তোমরা হাবুগলিন তোরে খালি দাম খিলাবে ওই ভাই ভাই, মানে ঘরের যে আব্বু আছে, মানে সরি, মানে ওদের যে বাবা আছে, শ্বশুর আব্বা, ওই ছেলেটার শ্বশুর আব্বা আসলে একটা রিয়েলিটি বলেছে যে এরকম যদি কোনো মানে মেয়ের জামাই এসে যদি বাসায় প্রায় 1 মাস 1 সপ্তাহ ধরে থাকে, যাওয়ার কোনো চিন্তা ভাবনা না থাকে, একজন শ্বশুরের মাথায় এটাই আসবে ভাই, আই থিঙ্ক এটাই আসবে, মানে এত গরিব ছেলের সাথে কেন বিয়ে দিল। আমার চিন্তা ভাবনাটা এটাই, যখন তুমি অ্যারেঞ্জ ম্যারেজই করাইছো, তাহলে গরিব ছেলেটার সাথে, আরে এই জায়গায় বলা নাই যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কি না, আই থিঙ্ক যেহেতু এরকম এসে বলতেছে, তাইলে অ্যারেঞ্জ ম্যারেজই হবে হয়তো। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, তাহলে কেন তোমার মেয়েকে তুমি এই বেকারের সাথে বিয়ে দিয়েছো যে তোমার বাসায় এসে থাকতেছে। তো এটা কিছুটা রিয়েলিটি, তো রিয়েলিটি মেনে নিতে হবে, আর খাওয়াতে হবে, পালতে হবে, কিছু করার নাই। নেক্সট ভিডিও দেখি চলো। আসলে এই জায়গায় তামিম এবং সাকিবের কনভারসেশন দেখানো হয়েছে, ঠিক আছে ভাই, মানলাম কিছু কথা সাকিবের পক্ষ থেকেও ঠিক আছে। এই জায়গায় বিসিবির প্রেসিডেন্ট হিসাবে আমরা জানি বর্তমানে আমাদের তামিম ভাই আছে, তো
তামিম ভাই বিসিবি প্রেসিডেন্ট, আই থিঙ্ক উনি অনেক উন্নয়ন করবে, আই থিঙ্ক। বাট কী করে জানি না, মানে মানুষের মন মানসিকতা ভাই ঠিক ঠিকানা নাই, কোন সময় কী হয় আমরা সেটা বলতে পারি না। উনি ভালো করতে পারে, উনি আবার খারাপও করতে পারে, ওইটা ওনার টেন্ডেন্সির উপর। উনি কি আসলেই চায় যে উন্নতি করবে, আবার উনি যদি চায় না যে উন্নতি করবে না, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আই থিঙ্ক একজন ক্রিকেটের যা অবস্থা বাংলাদেশের, আই থিঙ্ক ওনার উন্নতি করা উচিত। তো এই ভিডিওতে মানে কিছু কনভারসেশন আমার কাছে ভালো লেগেছে, খুব সিরিয়াস লেগেছে। যেমন সাকিব ভাইকে টিমে ফেরানো, সাকিব ভাইটিকে আই থিঙ্ক যে সাকিব ভাইকে একটু হলেও চান্স দেওয়া উচিত। বাট উনি আপনারা বলবেন যে ফেসিসদের হচ্ছে, ফেসিসদের সাপোর্ট করতেছি, তা না ভাই। একজন বাংলাদেশি ক্রিকেটার, অনেক আপনারাও অনেক যুক্তি দিতে পারবেন, আমি বলতেছি না যে যুক্তি দিতে পারবেন না, বাট একটা অবদান আছে ভাই। একজনের নামে একটা বাংলাদেশ গ্রো হয়েছিল, সেটা তো আপনার রিয়েলিটিতে মানতে হবে না। যতই ফেসিস হোক, ফেসিস আমি সেটা বলবো যে ফেসিসদের উনি করেছেন, কিন্তু ফেসিস যখন মানে দেশে এই কাজগুলো চালাচ্ছিলেন তখন তিনি বাইরে ছিলেন। হয়তো হয়তো তিনি জানতেন বিষয়টা, হয়তো তিনি বলতে পারেননি তখন, হতেও পারে। বাট এখন যেহেতু ওনার একটা সুযোগ আছে, আই থিঙ্ক ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। আর যদি মনে করেন ইন্টারনাল বিষয়, তো আমার ধারণা নাই, হয়তো হতেও পারে কিছু। আর এই জায়গায় বলা হয়েছে যে সাকিবের বিকল্প হিসেবে, আই থিঙ্ক সাকিবের বিকল্প হিসেবে এখনও বাংলাদেশে কেউ আসেনি, আর সামনে কে আসবে তাও আমি জানি না। কিন্তু যদিও আসে, তাহলে সাকিবের সমান যেতে পারবে না, আই থিঙ্ক। আমার চিন্তা ভাবনায় যতটুকু মনে হয়, এটা একটা সিরিয়াস, মানে মিমস হিসেবে উপস্থাপন করলে একটা সিরিয়াস বিষয়। তো সেটা নিয়েই আলোচনা করেছি। বাট আপনাদের মতামত অনেক কিছু থাকতে পারে, আপনাদের কি মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন, যে সাকিব কি আসলেই প্রয়োজন বাংলাদেশ টিমের জন্য, সেটা একটু আমাকে কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন হয়তো আপনারা বলতে পারেন হ্যাঁ এখন প্রয়োজন নেই, এখন বাংলাদেশের যা অবস্থা না ভাই, আমার মানে অবদান হিসেবে কি এখনও আনা যায়, বা আনা যাওয়া যাবে কি না, আনা যাবে কি না সেটা হিসেবে। তো আমি আশা ব্যক্ত আপনারা পজিটিভ কিছু লিখবেন, আর আপনাদের বিভিন্ন মতামত জানিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শিওর করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কিছুটা ভিউজ বাড়ে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।